উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পূর্বে যখন জান চলে যায় তার পূর্বে বলছেন, আব্দুল্লাহ, ও আমার আদরের ছেলে, যাও তুমি আয়েশার কাছে, আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবর আছে আবু বকর সিদ্দিকের, ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার জন্য কবরের জায়গাটা দিবে কিনা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি আব্বার কথা শুনে বাড়িতে গেলাম, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখি তিনি উমর মারা গেছেন, এই জন্য বসে বসে কাঁদছেন। আমি আয়েশাকে কান্না অবস্থায় পেয়েছি, আয়েশা উমরকে দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর, উমরের মতো পৃথিবীতে মানুষই জন্মানি। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না, হাদিস তো বুখারী মুসলিম। যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপতো, তার নাম উমর। এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, লাশ উপরে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে যাননি, বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন। বলছেন, জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। উমর যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যাও, ওখানে উমরের কবর দেওয়ার অনুমতি দিলাম।